আজকে আমাদের সাথে আছে মিডওয়াইফারি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তো আজকে আমরা যে বিষয়ে ক্লাস নিব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মিডওয়াইফারির জন্য খুবই দরকার। তা হচ্ছে মিডওয়াইফারি পিটার। তো আমরা জানি যে মিডওয়াইফদের প্র্যাকটিক্যাল ক্লাসের শুরুতেই কি জেনে নিতে হয়, 6টা পিলার, যেটা তাদের স্টুডেন্ট লাইফ এবং হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ, যখন তারা হচ্ছে পরবর্তীতে মিডওয়াইফারি কমপ্লিট করে সেবা দিতে যাবে তখনও পর্যন্ত কিন্তু এই 6টা পিলারকে মাথায় রেখে তাদের কাজ করতে হবে। এজন্য প্রথমেই আমরা এই 6টা পিলার জেনে নিই। তো 6টা পিলারের প্রথম পিলার হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড লিডারশিপ, দ্বিতীয় হচ্ছে পার্টনারশিপ, তৃতীয় হচ্ছে এডুকেশন, চতুর্থ ক্রিটিক্যাল থিঙ্কিং, পঞ্চম হচ্ছে ডিসিশন মেকিং এবং ষষ্ঠ হচ্ছে ক্লিনিক্যাল স্কিল অথবা ক্লিনিক্যাল কম্পিটেন্সি। এখন আসি প্রফেশনালিজম অ্যান্ড লিডারশিপে। প্রফেশনালিজমে আমরা কি শিখবো, আমাদের মিডওয়াইফারি প্রফেশনের যে ইথিক্স আছে বা একটা প্রফেশনে আমি কতটা বাউন্ডেড, কি কি কাজ আমাকে করতে হবে, সবকিছু কিন্তু আমরা প্রফেশনালিজমে শিখবো। দ্বিতীয়ত হচ্ছে প্রফেশনালিজমের সাথে কি আছে আপনার লিডারশিপ। তো আমরা জানি প্রতিটা কাজেই কি করতে হয়, আমাদের লিডিং করতে হয়, লিড করে কাজটা কমপ্লিট করতে হয়। তেমনই ভাবে কি মিডওয়াইফারিতে যখন আমরা একটা মা বাচ্চাকে হ্যান্ডেল করব, অথবা আপনি কি এখনো মিডওয়াইফ হয়ে যাননি, আপনি এখনো স্টুডেন্ট, আপনাকে কি করতে হবে, ক্লাসে আপনার সহপাঠীদের সাথে মিলে বা কোনো কাজ করতে হলে লিড দিতে হবে না? তো এটাই হচ্ছে আমাদের কি লিডারশিপ। এরপর আমাদের আছে কি পার্টনারশিপ। লাইক আপনি যখন হচ্ছে মিডওয়াইফারি পড়াশোনা শেষ করে মাকে সেবা দিতে যাবেন, তখন তার সাথে কি হতে হবে, আপনার সুন্দর একটা পার্টনারশিপ গঠন করতে হবে। না হলে সে তো আপনাকে তার সমস্ত কথা খুলে বলবে না। অথবা আপনি ক্লাসের কথাই চিন্তা করেন, যখন আপনি আপনার সহপাঠীর সাথে সুন্দর সম্পর্ক থাকবে, সুন্দর পার্টনারশিপ থাকবে, তখন আপনারা কি করতে পারবেন, যে কোনো কাজ ইজিলি করতে পারবেন, পড়াশোনা কমপ্লিট করতে পারবেন। এই জন্য হচ্ছে পার্টনারশিপ গুরুত্বপূর্ণ। এরপর আছে এডুকেশন। এখানে কোন এডুকেশনের কথা বলা হয়েছে, মিডওয়াইফারি এডুকেশন। মানে হচ্ছে আমরা ক্লাসে যা পড়বো, অথবা একজন পরিপূর্ণ মিডওয়াইফ হতে হলে আমাদের যে এডুকেশন গুলা জানতে হবে। এরপর আপনার আছে ক্রিটিক্যাল থিঙ্কিং। আমরা জানি একজন মিডওয়াইফকে কি করতে হয়, অনেক নর্মাল থেকে শুরু করে ক্রিটিক্যাল সিচুয়েশন গুলাও হ্যান্ডেল করতে হয়। সুতরাং আমাদের কি করতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং থাকতে হবে, যেন যে কোনো বিষয় দেখে আমরা একটা চিন্তা ভাবনা করতে পারি যে আমাদের কি করতে হবে। তো এরপর হচ্ছে ডিসিশন মেকিং। এই যে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করলাম, থিঙ্ক করে তো আমি একটা বিষয় থিঙ্ক করেছি, এখন আমাকে কি করতে হবে, সেটা অনুযায়ী ডিসিশন নিতে হবে, যেটাকে বলা হয় ডিসিশন মেকিং। এরপর আমাদের কি আছে, ক্লিনিক্যাল স্কিল, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের কি, আমরা এখন পড়াশোনা করছি, আমাদের যদি ক্লিনিক্যাল স্কিল না থাকে তাহলে আমরা সেটা কিন্তু মায়ের উপর বাচ্চার উপর অ্যাপ্লাই করতে পারবো না। সুতরাং আমাদের কি থাকতে হবে, সে 5টা পিলারের সাথে ক্লিনিক্যাল স্কিল বা ক্লিনিক্যাল কম্পিটেন্সিটাও থাকতে হবে। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।